রাজধানীর যাত্রাবাড়ী এলাকা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে চালায় নারকীয় তাণ্ডব। শুধু এ থানা থেকেই 17 থেকে 22 জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের উপর প্রায় 3000 চায়না রাইফেলের গুলি ব্যবহার করে পুলিশ। রাকিব হোসেনের অনুসন্ধান। নির্মম বর্বরতা, একের পর এক লাশ, ধ্বংসস্তূপের জনপদ যাত্রাবাড়ী এলাকা, যেখানে মুহুর্মুহু টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে আকাশ, যেখানে বারুদের গন্ধ ছড়ায় বাতাসে। আজও যেখানে স্বজন হারানোদের চোখের জলে ভিজে পিচ ডালা পথ, যে নিষ্ঠুরতা হার মানায় জার্মানির স্ট্যালিন গ্রাতখ্যাত গণহত্যাকেও। পুলিশের গুলিতে স্কুল পড়ুয়া ছেলের প্রাণহানিতে এমন আহাজারি মায়ের। এখনো শত শত মা বাবা বিচারের দাবি নিয়ে থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন। তৎকালীন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে সন্তানদের বাঁচাতে না পারার আক্ষেপ আজও তাদের কাদায়। গড়িয়ে পড়ে নোনা জল। আমার ছেলেরে কেন নির্মমভাবে এইভাবে হত্যা করছে, কিভাবে গুলি করছে, এটা কার গুলি, কিসের গুলি? তাহলে এই গুলি দেখলেই তো বোঝা যায়। তা আমি আর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার ছেলেরে যেভাবে হত্যা করছে, হত্যার বিচার চাই আমি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমার বাবা না এই শেখ হাসিনার অর্ডারে, এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব অর্ডারে আমার ছেলেরা গুলি করছে পুলিশের বিচার হোক। আমি চাই পুলিশের বিচার হোক। জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবচেয়ে বেশি গুলিবর্ষণ হয় যাত্রাবাড়িতে। সেখানে ব্যবহার করা হয় চায়না রাইফেল 7.62 বোরের অস্ত্র। এই যাত্রাবাড়ি থানা থেকে অস্ত্র গুলি বের করে তা ব্যবহার করা হয়েছিল জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর। মামলার নথি বলছে তৎকালীন পুলিশ পরিদর্শকরা এসব অস্ত্র ব্যবহার করেছিল। সেই প্রমাণ এবং সেই সত্যতাও মিলেছে অস্ত্রাগারের রেজিস্টার বুকেও। সেখানে দেখা গেছে পুলিশের তৎকালীন ডিসি, এডিসি, এসিরা এসব অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল। যাত্রাবাড়ী থানার অস্ত্রাগারের রেজিস্টার খাতার তথ্য বলছে 17 থেকে 22 জুলাই 5 দিনে পুলিশ সদস্যদের নামে ইস্যু করে আন্দোলনে নিয়ে যাওয়া হয় চায়না রাইফেলের 2860টি গুলি, যার মধ্যে তৎকালীন ডেমরাজনের এসি ও এডিসির নামে ইস্যু করা আছে 300টি গুলি। এছাড়া পুলিশের এসআই ও এএসআইদের নামে বিপুল পরিমাণ গুলি ইস্যু রয়েছে এখানে। গুলির ঘটনায় হওয়া যাত্রাবাড়ী থানার 5টি মামলার সিআর গুলির সংখ্যা অর্ধেকেরও কম। মামলাগুলোর নথিতে বলা হয় এই 5 দিনে ছাত্র জনতার আন্দোলন দমনে চায়না রাইফেলের 1125টি গুলি ফায়ার করে পুলিশ। সেখানে এই 5 দিনে বিভিন্ন ধরনের প্রায় 18,000-এর মতো গুলি ফায়ারের কথা উল্লেখ করা হয়। এসব মামলার নথি নিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে এ সংক্রান্ত তথ্য উপাত্ত চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সংস্থাটি। তাগিদ আসে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। গভর্নমেন্ট অর্গানাইজেশনের রিপোর্টের মাধ্যমে দেখেছি যে মরণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে, যা আমরা তদন্তে ইতিমধ্যে গ্রহণ করেছি। এই আইনে এই মরণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। বাংলাদেশে প্রচলিত কোনো আইনেই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে পুলিশ হত্যার উদ্দেশ্যে গুলি করতে পারে না। এটা যদি ফাইনালি তদন্তে প্রকাশিত হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে যেভাবে বিচারের ব্যবস্থা আছে আমরা সেভাবে বিচারে এগিয়ে নিয়ে যাব। প্রাণঘাতী এ গুলি ব্যবহারে নির্দেশদাতাদের গ্রেপ্তার না করলে জনমনে উদ্বেগ সৃষ্টি হবে, এমন মত অপরাধ বিশেষজ্ঞদের। বিচারের বাইরে কাউকে পার পাইয়ে দেওয়া অথবা কাউকে নির্দোষ প্রমাণ করা আইন কিংবা বিধি বহির্ভূতভাবে, তখন কিন্তু পরস্পর সন্দেহ এবং অবিশ্বাসের জায়গাটা আরও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আইনি প্রক্রিয়া অবলম্বন করার মধ্য দিয়ে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মধ্যে যত দ্রুত এই বিষয়গুলো নিষ্পত্তি বা শুরু হবে, গণঅভ্যুত্থানের ফলাফল কিন্তু মানুষের জীবনে ততই দ্রুততার সাথে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ী সহ ঢাকার আরও 6টি থানা এলাকায় সবচেয়ে বেশি গুলি ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের লক্ষ্য করে 25,000-এর বেশি গুলি চালানো হয়, যার মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তলের গুলি ব্যবহার হয়, যার সবগুলোকে প্রাণঘাতী বলছেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।